হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিলোসফি অ্যান্ড এডুকেশন লার্নিং। আজকে আবারও তোমাদের সামনে বিএডের প্র্যাকটিকাম নিয়ে চলে এসেছি। বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স 115-এর প্র্যাকটিকাম ইন্ডিভিজুয়াল সেমিনার। তো আরও বিএডের প্র্যাকটিকাম বা অন্যান্য বিষয়ে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন তথ্য পেতে পারো। তো চলে এসেছি বিএডের প্র্যাকটিকাম নিয়ে, তোমরা দেখতে থাকো। ইন্ডিভিজুয়াল সেমিনারের ক্ষেত্রে একটা অ্যাকনলেজমেন্ট থাকবে। প্রত্যেকটা বিষয়ে যেমন অ্যাকনলেজমেন্ট থাকে, সেমিনারের ক্ষেত্রেও একটা অ্যাকনলেজমেন্ট থাকে। সেলফ ডিক্লারেশন থাকবে, সার্টিফিকেট থাকবে, অর্থাৎ এই সেমিনারটি করার ক্ষেত্রে যে স্যার বা ম্যাডাম তোমাকে গাইড করেছে সেই স্যার বা ম্যাডামের সার্টিফিকেট। এরপরে থাকছে ভূমিকা, অর্থাৎ সেমিনার প্রেজেন্টেশন যে করছো সেই সেমিনার প্রেজেন্টেশনে একটা ভূমিকা অবশ্যই দিতে হবে। এরপরে থাকবে সেমিনার কাকে বলে, অর্থাৎ সেমিনার বলতে কি বোঝো এই বিষয়টা মোটামুটি বিশদে লেখা থাকবে। এরপরে থাকবে সেমিনারের বৈশিষ্ট্যগুলি কি কি, সেই বৈশিষ্ট্যগুলি তোমাদের লিখতে হবে। এর পরের পেজে থাকবে সেমিনারের সুবিধা, অর্থাৎ আমি যে সেমিনার প্রেজেন্টেশন করছি তার সুবিধাগুলো কি কি। মোটামুটিভাবে দেখো এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে: নির্দেশমূলক বিকাশ, প্রতিচ্ছবি, দক্ষতার বিকাশ, সামাজিক বিকাশ, আদর্শ বিকাশ ইত্যাদি। এই ধরনের মোটামুটিভাবে কি কি সুবিধা থাকে সেমিনারের সেগুলো ব্যক্ত করতে হবে। নেক্সট বলছে সেমিনারের অসুবিধা, অর্থাৎ একটা সেমিনার করতে গেলে কি কি অসুবিধা ফেস করতে হয় সেটা দেখো পয়েন্ট আকারে 5-6টা পয়েন্টে দেওয়া রয়েছে। তো সেই সেমিনারের অসুবিধাগুলো ব্যক্ত করতে হবে। এরপরে হচ্ছে একটা সেমিনার করতে গেলে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা দরকার বা কি কি থাকে একটা সেমিনারের ক্ষেত্রে। যেমন সংগঠক থাকছে, সভাপতি থাকছে, বক্তা থাকছে, অংশগ্রহণকারী বা শ্রোতা থাকছে, এইগুলো হচ্ছে পরিকল্পনা। এরপরে দেখো আদর্শ সেমিনারের পর্যায়গুলি কি কি সেটা ব্যক্ত করা হয়েছে। দেখো কারা কারা থাকে এখানে: অর্গানাইজার আছে, চেয়ারপারসন থাকে, স্পিকার থাকে, পার্টিসিপেট থাকে। এইগুলো হচ্ছে কি না ধাপ, ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এইভাবে কিন্তু ব্যক্ত করা হয়েছে। এরপরে চলে আসবো মেন স্লাইডে। মেন স্লাইড শুরু হচ্ছে ওয়েলকাম দিয়ে। এই যে ওয়েলকাম দিয়ে শুরু হচ্ছে, এটা কোথা থেকে করব আমরা না, কম্পিউটারের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এটা তৈরি করতে হবে। এই খান থেকে যতগুলো আমরা স্লাইড দেখব সবগুলোই কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানেই কিন্তু সেমিনার শুরু হচ্ছে ওয়েলকাম দিয়ে। আমরা এর পরের পেজে চলে যাচ্ছি। এর পরের পেজটা এখানে দেখো সাদা রেখেছি। এখানে কি কি থাকবে না, তুমি কোন কলেজের ছাত্র সেই কলেজের নাম থাকবে, কোন সাবজেক্ট করছো, কোর্স 115-এর যেহেতু করছো, আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস এটা থাকবে, কে প্রেজেন্ট করছো তার নাম থাকবে, অর্থাৎ তোমার নাম থাকবে, তোমার কলেজ রোল বা ইউনিভার্সিটি রোল থাকবে, কোন সেশন, এবং সর্বোপরি কোন সাবজেক্ট, তোমার মেথড সাবজেক্ট কি, সেই বিষয়গুলোই সাদা পেজে থাকবে। এবং তার একদম নিচে থাকবে কি না, তোমাকে গাইড কে করছে, কোন স্যার বা ম্যাডাম গাইড করছেন। মোটামুটি এই বিষয়গুলো সাদা পেজে থাকবে। যেহেতু এখানে আমার নির্দিষ্ট করা আছে কোন কলেজ, কি নাম স্টুডেন্টের বা গাইড কে, তাই আমি দেখাচ্ছি না, এটা একটা সাদা পেজ দিয়ে আমি দেখাচ্ছি। তো তোমরা এই বিষয়গুলো লিখবে। এবার চলে আসি একটা সেমিনার প্রেজেন্টেশন। দেখো রেলিভেন্স অফ টিচিং স্কুল সায়েন্স ইন স্কুল কারিকুলাম, এটা একটা সেমিনার প্রেজেন্টেশন আমরা নিচ্ছি টপিক। এই টপিকের ওপর আমাকে কিন্তু সেমিনার প্রেজেন্টেশন করতে হবে। প্রত্যেকটা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে করা। তো দেখতে থাকো। নেক্সট দেখো আমরা স্লাইডগুলো চলে আসছি। আগের স্লাইডগুলো 4 পর্যন্ত ছিল, এবার 5 থেকে দেখো ভূমিকা থেকে শুরু হয়েছে। এটা একটা সূচিপত্রের মতন কাজ করছে এবং 22 স্লাইড পর্যন্ত ধন্যবাদ দিয়েই শেষ হচ্ছে। এর পরের স্লাইডে আমরা চলে এসেছি ভূমিকা। ভূমিকা মোটামুটিভাবে তোমাকে স্লাইডে দিতে হবে। এই ভূমিকা এইরকম হয়। এর পরে দেখো কয়েকটা স্ট্রাকচার দিয়ে সমাজবিদ্যা কি সেটা দেখানো হয়েছে, কোথা থেকে এসছে কি ব্যাপার পরের স্লাইডে দেখানো হয়েছে। নেক্সট স্লাইডে চলে এসেছি সমাজবিদ্যার উদ্দেশ্য কি, কয়েকটা পয়েন্টে কিন্তু ব্যক্ত করা হয়েছে। পরবর্তী স্লাইডে চলে এলাম সমাজবিদ্যার লক্ষ্যগুলো কি না, লক্ষ্যগুলো পরবর্তী পয়েন্টগুলো দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এটা হচ্ছে সমাজবিদ্যার লক্ষ্য। পরবর্তী স্লাইড। নেক্সট স্লাইডে আমরা আবার চলে এসেছি সমাজবিদ্যার বিভিন্ন শাখা। দেখো অনেকগুলো বক্স করে দেখানো হয়েছে সমাজবিদ্যার শাখাগুলো কি কি হতে পারে।
দেখো, এডুকেশন, পলিটিক্স, ইকোনমিক্স থেকে শুরু করে জিওগ্রাফি, হিস্ট্রি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কিছু হচ্ছে সমাজবিদ্যার একটা শাখা হিসেবে দেখানো হয়েছে। এর পরের স্লাইডে দেখো, সমাজবিদ্যার শিক্ষার লক্ষ্যটা কি, এই বিষয়টা দেখানো হয়েছে। পরের স্লাইডে আমরা চলে আসছি সমাজবিদ্যা ও শিক্ষণ পদ্ধতি কি কি পদ্ধতি ব্যবহার করছে, অর্থাৎ ম্যাথোডোলজি যেটাকে বলে, সেই ম্যাথোডোলজিগুলো কি কি সেইটা ব্যক্ত করা হয়েছে। নেক্সট আমরা আবার চলে এসেছি সমাজবিদ্যা অর্থাৎ ইতিহাসে চেতনার বিকাশ, এই বিষয়টা কি আছে সেটা ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ তোমরা যে স্লাইডগুলো দেখতে পাচ্ছ, সেই স্লাইডগুলোতে যা যা লেখা আছে তোমাকে যখন প্রেজেন্টেশন দিতে হবে, এই স্লাইডটা না দেখে বিষয়টা ব্যক্ত করতে হবে এবং যা লেখা আছে তার থেকে বেশি বিষয় ব্যক্ত করতে হবে। এবার ব্যক্তির সঙ্গে সম্পর্ক, পরবর্তী স্লাইডে আমরা চলে এলাম ব্যক্তির সঙ্গে কি ধরনের সম্পর্ক রয়েছে সেই বিষয়টা পরবর্তী স্লাইডে দেখানো হয়েছে। নেক্সট স্লাইডে আমরা কি দেখাচ্ছি না, সভ্যতার ক্রমবিবর্তন। তো সভ্যতার ক্রমবিবর্তন কিভাবে হয় সেটা দেখানো হয়েছে। তোমার স্লাইডে লেখা থাকবে কম, কিন্তু তোমাকে বলতে হবে অনেক বেশি, এটা হচ্ছে সেমিনারের বিষয়। নেক্সট স্লাইডে চলে এসেছি মানবিক মূল্যবোধ। এই প্রেজেন্টেশনে বা এই সেমিনারে মানবিক মূল্যবোধ কি রয়েছে সেইটাও ব্যক্ত করা হয়েছে। পরবর্তী স্লাইডে আমরা চলে আসছি সৃজনশীলতার বিকাশ। কিভাবে সৃজনশীলতার বিকাশ ঘটে সেটা এর মাধ্যমে দেখানো হয়েছে। নেক্সট স্লাইডে আমরা চলে আসছি অন্তর্দৃষ্টি বা ইনসাইটফুল লার্নিং যাকে আমরা বলি, সেই বিষয়টা দেখানো হয়েছে এখানে। নেক্সট স্লাইডে আবার চলে আসছি বিশ্লেষণমূলক দক্ষতা, অর্থাৎ বিশ্লেষণমূলক দক্ষতা কি, জটিল যে সমস্যাগুলোকে সহজে সমাধান করা হচ্ছে সেই বিষয়টা দেখানো হয়েছে। পরবর্তী স্লাইডে চলে আসছি তথ্য বিশ্লেষণ দক্ষতার বিকাশ, সেগুলো আমরা পয়েন্ট আকারে কিন্তু নির্ধারণ করেছি বা ডিসকাস করেছি নিচে। পরবর্তী স্লাইডে আমরা চলে আসছি এখানে উপসংহার, অর্থাৎ স্লাইডগুলো কমপ্লিট হয়েছে, এখানে আমরা উপসংহার দিয়েছি। উপসংহার দিয়ে নেক্সট স্লাইডে চলে আসছি কি, গ্রন্থপঞ্জি, অর্থাৎ কোন কোন বইগুলো আমরা ফলো করে এই বিষয়টা নিয়েছি সেই গ্রন্থপঞ্জিগুলো দিতে হবে। এখানে দুটো দেওয়া আছে, তুমি যদি আরও ইংরেজি বই বা আরও ইন্টারনেট থেকে নিয়ে থাকো সেই বিষয়গুলো কিন্তু এখানে ব্যক্ত করতে হবে। আবার পরবর্তী স্লাইডে চলে আসছি, লাস্ট স্লাইড থ্যাংক ইউ, অর্থাৎ সেমিনারের শেষে কিন্তু স্লাইডে থ্যাংক ইউ থাকবে। যেমন সেমিনার শুরু হচ্ছে ওয়েলকাম দিয়ে, সেমিনার শেষ হবে কিন্তু থ্যাংক ইউ দিয়ে। তো থ্যাংক ইউ সবাইকে, তোমরা দেখতে থাকো এবং পরবর্তী প্র্যাকটিকামগুলো বা বিএড রিলেটেড আরও কিছু বিষয় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে নোটিফিকেশান দিয়ে রাখবে। থ্যাংক ইউ সবাইকে আবারও।